একটি শব্দে বা বাক্যে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রথম প্রশ্নের উত্তর তো প্রশ্ন হচ্ছে, গান্ধীজি সত্যাগ্রহ বলতে কি মনে করতেন? উত্তরটা হচ্ছে, সত্যের প্রতি একনিষ্ঠ থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে গান্ধীজি সত্যাগ্রহ বলে মনে করতেন। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কিসের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ইংরেজ সরকারের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। গান্ধীজিকে জাতির জনক রূপে কে অভিহিত করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। আলী ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়? খিলাফত আন্দোলনের নেতা শৌকত আলী ও মোহাম্মদ আলীকে ভ্রাতৃদ্বয় বলা হয়। ঠিক আছে, দুজন ভাই ছিল, এই দুজন ভাইকে বলা হতো আলী ভ্রাতৃদ্বয়। ওরা কোন আন্দোলনের নেতা ছিলেন? খিলাফত আন্দোলনের নেতা। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের দুজন নেতার নাম লেখো। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের দুজন নেতার নাম কি? সাইমন কমিশন বিরোধী দুজন আন্দোলনের নেতার নাম হলেন সুভাষচন্দ্র বোস ও গোবিন্দ বল্লভ পন্থ। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের দুজন নেতার নাম সুভাষচন্দ্র বোস ও গোবিন্দ বল্লভ পন্থ। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি আগেও বলেছিলাম যে পুনা চুক্তি গান্ধীজির পক্ষ থেকে পুনা চুক্তিতে অ্যাটেন্ড করেছিল মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি। পুনা চুক্তির সময় গান্ধীজি কোথায় ছিল? জেলে ছিল। ঠিক আছে, তাই গান্ধীজির পক্ষ থেকে মদন মোহন মালব্য ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। কে? মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। কংগ্রেসের দুজন বামপন্থী নেতার নাম বলো। কংগ্রেসের দুজন বামপন্থী নেতার নাম। ঠিক আছে, কংগ্রেসের দুজন বামপন্থী নেতার নাম হলো জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু। বামপন্থী মানে কংগ্রেসের মধ্যেও দুজন বামপন্থী নেতা। ঠিক আছে, তাদের নাম হলো জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু। কোন সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে নীল কৃষকরা জড়িত ছিল? 1917 সালের চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে নীল কৃষকরা জড়িত ছিল। ঠিক আছে। সাইমন কমিশনে কতজন সদস্য ছিলেন? সাইমন কমিশনে 7 জন সদস্য ছিলেন, যেমন ভি বার্নহ্যাম, ব্যারক স্ট্রাথকুনা, মেজর এটলি। 7 জনের মধ্যে 3 জনের নাম এখানে। ঠিক আছে, 7 জন সদস্য ছিল। বন্দে মাতরম কবে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়? 1950 মানে 1950 খ্রিস্টাব্দে বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল? ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা। ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কোন আইনের কারণে চা বাগানের শ্রমিকদের বাগান থেকে বেরোনোর অনুমতি ছিল না? ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 1859 মানে 1859 খ্রিস্টাব্দে এই ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট আইনের কারণে চা বাগানে শ্রমিকদের বাগান থেকে বেরোনোর অনুমতি ছিল না। মানে 1859 খ্রিস্টাব্দে একটা আইন তৈরি হয়, সেই আইনটার নাম কি? ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট। এই আইনের কারণে চা বাগানের শ্রমিকদের বাগান থেকে বেরোনোর অনুমতি ছিল না। ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে রায়ত সভা কে স্থাপন করেন? অন্ধ্রপ্রদেশে রায়ত সভা এন.জি. রঙ্গ অন্ধ্রপ্রদেশে রায়ত সভা স্থাপন করেন। ঠিক আছে, এন.জি. রঙ্গ। মাইকেল ও ডায়ার কে ছিলেন? মাইকেল ও ডায়ার কে ছিলেন পাঞ্জাবের মুখ্য প্রশাসক। মাইকেল পাঞ্জাবের মুখ্য প্রশাসক, আর ডায়ার ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মাইকেল ও ডায়ার। ঠিক আছে, লেফটেন্যান্ট গভর্নর। পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মাইকেল ও ডায়ার। কাইজার-ই-হিন্দ উপাধিকে গ্রহণ করেন?
কাইজারি হিন্দ উপাধি গ্রহণ করেন মহাত্মা গান্ধী। কারা স্বরাজ্য দল গঠন করেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর উদ্যোগে স্বরাজ্য দল গঠিত হয়। কারা? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু উদ্যোগে স্বরাজ্য দল গঠিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি আছে? কোন গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগদান করেননি? ওই যে কালকে যে বললাম না, গোলটেবিল বৈঠকে কংগ্রেসের থেকে গান্ধীজি যোগদান করেছিল, কিন্তু পরবর্তী সময়ে গান্ধীজি আর যায়নি। কে ছিল তিনোটা গোলটেবিল বৈঠকে? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, কোন গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগদান করেননি? প্রথম গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগদান করেননি। প্রথম গোলটেবিল বৈঠকে লাল কুর্তা বাহিনী ও খুদাই খিদমতগার দল প্রতিষ্ঠা কে করেন? খান আব্দুল গফর খান লাল কুর্তা বাহিনী ও খুদাই খিদমত দল প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, লাল কুর্তা বাহিনী কে করছে? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে আবার কি বলা হয়? সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী মানে গান্ধীজির মতন, যে বলেছিলাম না। সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোন আইন রচিত হয়? সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন রচিত হয়। বুঝতে পারছো? সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোন আইন? ভারত শাসন আইন। কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন রচিত হয়? 1935 খ্রিস্টাব্দে। বিখ্যাত উপন্যাস আনন্দ মঠের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিখ্যাত উপন্যাস আনন্দ মঠের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা। আর এই বন্দে মাতরম সঙ্গীতরা যে কোথায় পাওয়া গেছে প্রথমে? কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। তাহলে আনন্দমঠ উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী কেন রাওলাট সত্যাগ্রহের সূচনা করেছিলেন? মহাত্মা গান্ধী রাওলাট সত্যাগ্রহের সূচনা করেছিলেন রাওলাট আইনের বিরোধিতা করার জন্য। রাওলাট আইনের সত্যাগ্রহের সূচনা কি মানে? সূচনা মানে কি? আরম্ভ। সূচনা করেছিলেন কে? করেছিলেন রাওলাট আইনের বিরোধিতা করার জন্য করেছিল। খলিফাকে? মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের কি বলা হয়? খলিফা। পয়গম্বর হজরত মুহাম্মদের অনুগামীদেরও খলিফা বলা হয়। কার অনুগামীদের? অনুগামী বলতে যারা ফলো করে। ঠিক আছে, পয়গম্বর হজরত মুহাম্মদের অনুগামীদের খলিফা বলা হয়। মহাত্মা গান্ধী কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। কংগ্রেসের নাগপুর অধিবেশনে কি সিদ্ধান্ত নেওয়া হয়? 1920 খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচির প্রস্তাব গৃহীত হয়। এই অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রস্তাব কে গ্রহণ করেন বা কে কর্মকর্তা ছিলেন? মেইন লিডার ছিলেন মহাত্মা গান্ধীর। ঠিক আছে, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন কর্মসূচি শুরু করছে কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধী কি উদ্দেশ্যে খিলাফত আন্দোলনের সূচনা করেন? তাহলে খিলাফত আন্দোলনের সূচনা কে করছে? মহাত্মা গান্ধী। আর কি উদ্দেশ্যে করছে? হলো হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনের সূচনা করেন। হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলন সূচনা করেন। মার্শাল আইন কে আরোপ করেন? মার্শাল আইন জেনারেল ডায়ার মার্শাল আইন আরোপ করেন। ঠিক আছে, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? ওই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। ঠিক আছে, অসহযোগ আন্দোলনে কৃষকদের প্রধান দুটি দাবি কি ছিল? অসহযোগ আন্দোলনে কৃষকদের প্রধান দুটি দাবি ছিল খাজনা হ্রাস করা মানে ট্যাক্স কম করা, খাজনা হ্রাস, বেগার শ্রম প্রথার অবসান। বেগার শ্রম বলতে সময়ের থেকে বেশি পরিশ্রম করানো
প্রথা বন্ধ করা। ঠিক আছে, গান্ধীজি কি কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল? ওই যে বলেছিলাম 1922 সালে, মানে 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরা হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। বুঝতে পেরেছ? বেগার শ্রম বলতে কি বুঝো? বিনামূল্যে শ্রমদানকে বেগার শ্রম বলা হয়। মানে পয়সা ছাড়া, টাকা পয়সা ছাড়া বা বেশি শ্রমদানকে বেগার শ্রম বলা হয়। অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে? জওহরলাল নেহেরু। কত সালে প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে। অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে? অযোধ্যা বিধানসভার প্রতিষ্ঠাতা হলো জওহরলাল নেহেরু। কত সালে? সর্বভারতীয় কিষাণ দিবস কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ দিবস পালিত হয়। কত? 1 সেপ্টেম্বর 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ দিবস পালিত হয়। বুঝতে পেরেছ? কিষাণ সভা কখন গঠিত হয়? কিষাণ সভা কখন গঠিত হয়? কিষাণ সভা গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে, কিন্তু 1920 খ্রিস্টাব্দে অবুধ কিষাণ সভা গঠিত হয় প্রাদেশিকভাবে। মানে অবুধ কিষাণ সভা 1920 সালে গঠিত হয়েছিল প্রাদেশিকভাবে, কিন্তু কিষাণ সভা গঠিত হয় 1936 সালে। কিষাণ সভা মানে কি? কৃষকদের সভা। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে। কত খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। 39 নম্বর কি আছে? সাইমন কমিশন গঠিত হয় কবে? 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। আর সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে। সাইমন কমিশন গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে, আর সাইমন কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে। কেমন? তারপরের প্রশ্নটা কি আছে? সাইমন কমিশন ভারতে এলে ভারতীয়রা সাইমন কমিশন ভারতে এলে ভারতীয়রা কোন স্লোগান দিয়ে প্রতিবাদ করেছিল? সাইমন কমিশন ভারতে এলে ভারতীয়রা গো ব্যাক সাইমন স্লোগানে প্রতিবাদ জানায়। সাইমন কমিশন ভারতে এলে ভারতীয়রা গো ব্যাক সাইমন স্লোগানে প্রতিবাদ জানায়। কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়? স্যার জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়। গান্ধী কবে 11 দফা দাবি লর্ড আরউইনের কাছে পেশ করেন? গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি 11 দফা দাবি লর্ড আরউইনের কাছে পেশ করেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কার নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয়? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খান আব্দুল গফর খানের নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয়। তার জন্য এই যে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আন্দোলনটা পরিচালিত করছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? গান্ধীজির সহযোগী হিসাবে উত্তর পশ্চিম সীমান্তটা, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিকটায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত করছে। তার জন্য সীমান্ত গান্ধীকে আগে বলা হয় খান আব্দুল গফর খানকে। সীমান্ত গান্ধীকে গ্রেফতার করা হয় কবে? 1930 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সীমান্ত গান্ধীকে গ্রেফতার করা হয়। 1930 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সীমান্ত গান্ধীকে গ্রেফতার করা হয়। পুনা চুক্তির শর্ত কি ছিল? পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি আর লর্ড আরউইনের। ঠিক আছে। তো পুনা চুক্তির শর্ত কি ছিল? ডিল কি ছিল? দেশের দলিত শ্রেণীর জন্য প্রাদেশিক ও কেন্দ্রীয় আইনসভার আসন সংরক্ষণ ছিল পুনা চুক্তির শর্ত। দেশের দলিত শ্রেণীর জন্য প্রাদেশিক ও কেন্দ্রীয় আইনসভার আসন সংরক্ষণ ছিল পুনা চুক্তির শর্ত।
গান্ধীজি কবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন? গান্ধীজি 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন। ঠিক আছে, 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন। ভারত কেন সাইমন কমিশনকে বয়কট করা হয়? ভারতে কেন সাইমন কমিশনকে বয়কট করা হয়? ভারতে সাইমন কমিশনকে বয়কট করার কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি, তাই ভারতে সাইমন কমিশনকে বয়কট করা হয়। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়? লাহোর কংগ্রেসের অধিবেশনে, মানে লাহোর কংগ্রেসের অধিবেশন কত সালে সংগঠিত হয়েছিল 1929 সালে। তো লাহোর কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় কবে? বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত বলতে সিগনেচার করা হয়। ঠিক আছে, বেঙ্গল প্যাক্টে 1923 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 23। প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের 1930 থেকে জানুয়ারি 1931 খ্রিস্টাব্দের মধ্যে। কোথায় হয় গোলটেবিল বৈঠক? লন্ডনে। মানে নভেম্বর মাসে শুরু হয়েছে প্রথম গোলটেবিল বৈঠক, তারপরে তৃতীয় গোলটেবিল বৈঠক ডিসেম্বরে, আর তৃতীয় গোলটেবিল বৈঠক জানুয়ারিতে। ঠিক আছে, 1931 খ্রিস্টাব্দের মধ্যে। কোথায় হয়েছে? লন্ডনে। গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয় 1931 খ্রিস্টাব্দে। গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়। আইন অমান্য আন্দোলন সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয় কবে? সম্পূর্ণরূপে, মানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় 1934 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়। আইন অমান্য আন্দোলন 1934 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। ডান্ডি অভিযান কখন শুরু হয়? ডান্ডি অভিযান শুরু হয় 1930 খ্রিস্টাব্দের 11ই মার্চ। ডান্ডি অভিযান শুরু হয় 1930 খ্রিস্টাব্দের 11ই মার্চ। বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। 1930 খ্রিস্টাব্দে দলিতদের জন্য ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন কে তৈরি করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর 1930 খ্রিস্টাব্দের দলিতদের জন্য ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। তারপরে কারা আইনসভায় বোমা নিক্ষেপ করেন? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 খ্রিস্টাব্দে আইনসভায় বোমা নিক্ষেপ করেন। বুঝতে পেরেছ? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1930 খ্রিস্টাব্দে আইনসভায় বোমা নিক্ষেপ করেন। সনাতনী কাদের বলা হয়? পাঞ্জাব অঞ্চলের উচ্চ বর্ণের হিন্দুরা সনাতনী নামে পরিচিত ছিল। গান্ধীজি কাদের হরিজন নামে অভিহিত করেন? গান্ধীজি অস্পৃশ্যদের হরিজন নাম দেন, যার অর্থ ছিল ভগবানের সন্তান। পতিদার কারা? গুজরাটের ভূমি রাজস্ব আদায়কারীদের বলা হতো পতিদার। গুজরাটের ভূমি রাজস্ব আদায়কারীদের বলা হতো পতিদার। কার নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে? ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঠিক আছে, এ হলো তোমার গান্ধী যুগ থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর এক কথায়। ঠিক আছে, এক মানে সব প্রশ্ন এই গান্ধী যুগ থেকে। গান্ধী যুগের এখানে কোশ্চেন আনসার শেষ।